অভিজ্ঞতা আসলে কি বলবো, মানে যে ক্যারেক্টারটা আমাকে দিছে ক্যারেক্টার অনেক কঠিন, এগুলোর সাথে আমি এত অভ্যস্ত না, একদম খাঁটি বাংলা। একই শব্দ অনেক সময় ঘুরে ফিরে আসছে, কিছু ডায়লগ আছে প্রথমে একবার বলে ঘুরে আবার ওই জায়গায় আসতে হচ্ছে, এটা নিয়ে আমি খুব মানে ভয়ে ছিলাম। এরকম আমার একটা ভাষণ দেওয়া ছিল মোটামুটি 12-14 লাইনের একটানা বলে যেতে হবে। আমি যখন স্ক্রিপ্টটা হাতে দেখছি আমার কম্পিটিশন শুরু হয়ে গেছে, হাত পাকা কষ্ট হয়ে গেছে। তারপর আস্তে আস্তে করে একটু সময় নিয়ে করতেছি, জানি না কি করতে পারছি। এটা দর্শকরা দেখবে, আপনার সাংবাদিকরা আছে দেখে বলবেন যে আমি কি পারছি। এই টাইপের ক্যারেক্টার আমি পছন্দ করি। প্রথমবার যখন বুঝতে গেছি আমরা আমাদের ওই যে সিনিয়র একজন বসে, আসলে আমরা বৃষ্টিতে ছিলাম, 4 দিন টানা বৃষ্টি ছিল, আমাদের অনেক কষ্ট হচ্ছে আমাদের। মুহিব ভাই সবাই মিলে করলাম, দেখলাম যে ভালো কিছু। এরপরে সেকেন্ড লট করলাম, সেকেন্ড লটও দেখলাম যে সবাই একটু ঝালাই হয়ে করছে, ভালোই হচ্ছে। আর বাদ বাকি কি বলবো আমি আসলে বলতে পারতেছি না। অনুভূতি যদি বলে আমার কোনো অনুভূতি এখন হয় না। মুহিব পিছনের সবাই একটু বসে দেন, পিছনে একদম ব্যাকগ্রাউন্ড। ভাই আপনি একটু পাশে যান, একটু পাশে আসলে তো ভালো একটা কাজ করার জন্য আমরা নামছি, আশা করি ভালোই হবে। বাদ বাকিটার উপর আল্লাহ জানে। আপনারা দেখেন, দেখে আমাদেরকে মন্তব্য করবেন, আমরা আপনার চেষ্টা করতেছি এটার জন্য, এবং ভবিষ্যতে ভালো কাজ করতে দোয়া করবেন। ধন্যবাদ। একটা সুন্দরী বউ পাইছি, আল্লাহ রহমত দেখে তো পাইছি, সবাই মানে আমার বউকে দেখে একটু ইয়া হচ্ছে, বিচলে হচ্ছে, কিরে ভাই এই ছেলে কেন এরকম বউ পাই, সবাই একটা ইয়া আল্লাহ রহমত। আর তৌকির ভাই আমাদের না যাওয়া হয় তৌকির ভাই সাইডে না কি হয় নতুন বছরে বলবো এখন না, বছর শেষ। আমার নিজেকে চলছে, একটা কালো মানুষ স্পর্শ হইতে কখনোই আলাদা না, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।